गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल तनु लाइफस्टाइल एक नतून भिडियोते तुम्हारे अनेक वेलकम। 4:30 समय उठेছি जेहेतु अनेकेर स्कूल आछे तो ओके हरलिक्सटा दिए दिलाम और एखन ओदेर फर्स्ट टार्म एग्जाम चलछे तो सेइजोन्नो ओ एखन टिफिन निये जाच्छे ना, जेहेतु टिफिन निये जाए ना सेइजोन्नो सकाले ओके आमि एकटु हेवी खाबार खाइये पाठाई, ताई ओर जोन्नो एकटु आलू चच्चड़ी और लुचि करे दिচ্ছি। आदारवाइज ओ किन्तु एकदम खेये जाए ना। और आज 4 दिन धरे आमादेर वेदारटा भीषण खाराप, कन्टिन्यू बृष्टि हो जाच्छे, एकबारेर जोन्नो बंद हयनि। और जानलाटा सकालबेला खुले दिई बाट एत हावा आसছে যে ওটা খোলার কোনো চান্স নেই। বানিয়ে নিচ্ছি আমার জন্য এখানে একটুখানি অ্যাফ্রেশ, খালি পেটে আমি অ্যাফ্রেশটাই নিই, তারপরে চা খাই। এই এতক্ষণে তোমাদের সামনে এলাম, ভাবলাম এসে নিয়ে একটু নিজেকেও দেখাই, সবটা আড়াল থেকেই করলে হবে না, তাই না? তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30, হ্যাঁ 6:30, পাক্কা 6:30। আর আমি তো বললামই আমি 4:30টার সময় উঠেছিলাম, সব রেডি করে দিয়েছি। এবার চলো অনেককে গাড়িতে তুলে দিয়ে আসি। তার আগে দেখো তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখি। এখন খুব জোরে যে বৃষ্টিটা পড়ছে সেটা না, কিন্তু মেঘ একদম অন্ধকার করে রেখেছে, মানে জাস্ট পড়লো বলে একবার করে আসতে একবার করে জোরে, মানে বৃষ্টি টানা হয়ে যাচ্ছে। ভাল লাগছে না, বিরক্তকর লাগছে। 4 দিন ধরে বৃষ্টি কার ভাল লাগে বলো? জামা কাপড় শুকোচ্ছে না, কিছু না, কিন্তু কাচার ডেলি বেরোচ্ছে, প্রত্যেক দিন কাচতে লাগছে, কিন্তু ওগুলোকে যে মিলবো কোথায় জানি না। তো দেখো এদিকে অনেকের জন্য ঝটপট ঝটপট করে কটা লুচি ভেজে নিই, কটা বলতে 4টেই ভেজেছিলাম, যদিও 4টে খাইনি, যেহেতু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। মানে সকালটা না একদম মানে কি বলবো, একদম বিজি মম রুটিন যেটা বলে, তো সেরকমই। যাদের বাচ্চাদের মর্নিং স্কুল তারা জানোই যে সকালটা কি চাপের মধ্যে যায়। অনেকের তো 12 মাসই মর্নিং, মানে শীত পড়লেও 6:30টায় বেরোয়, আর গরমের সময় 5:30 পৌনে 6টা নাগাদ বেরোয়। তো সেই জন্য বুঝতেই পারছো সকালে উঠে নিয়ে দুটো টিফিন করা, তো আমাকে মাঝরাত থাকতে উঠে যেতে হয়। রাতেরবেলা লেট করে শুই, খুব জোর 3 থেকে 3.5 ঘন্টা শুই, তারপরে উঠে যাই, কারণ কিছু করার নেই। আর রাতেরবেলা আমি ওর জন্য কোনো টিফিন রেডি করে রাখি না, আমি দুটো টিফিন দিই ওকে, সকালেই দিই। তাও এখন দুটো নিতে চায় না, নিতে চায় না বলতে নেয় না, কিন্তু তবু কখনো দিয়ে দিই, কারণ আসতে অতটা লেট হয়। আর দেখো এখন জানলাটা একটুখানি খুলে দিলাম, বাট বন্ধ করে দেবো, কারণ এই যে গ্যাসটা জ্বলছে না, হাওয়াতে একদম নেমে যাচ্ছে। তো ওকে এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। 4টে বলছে খাবে না, তাও একটু বললাম যে না খেয়ে নে। তো 2টো আর হাফ খেয়েছিল আর খায়নি। চলো ও খেয়ে নে, ওকে গাড়িতে তুলে দিই, তারপরে এসে নিয়ে তোমাদের সাথে আর কথা বলছি। আর বলে রাখি যেসব বন্ধুরা প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকও স্কুল চলে গেল, ওকে টাটা বাই বাই জানি। এবার আমার ডেলিকার কাজ শুরু হবে। তো আজকে বানাবো ভাবছি একটু ফ্রাইড রাইস, কবে থেকেই চালটা ছিল। তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস আর একটু কাশ্মীরি আলুর দম বানাবো, আর বেশি কিছু করব না। জামা কাপড়গুলো সব ছড়না কেচে দিয়ে গেছে, এবার চলো এগুলোকে ঘরেই মিলে দিই। আর এই যে স্ট্যান্ডের উপরে এখানে দিয়ে ফ্যানটা চালিয়ে দিচ্ছি, তো কী হচ্ছে বলো না, মানে আধ শুকনো হয়ে যাচ্ছে, পুরো শোকাচ্ছে না। আর আমি একটু কাপড়গুলোকে শুকিয়ে নিচ্ছি। আমার এটা বাদ দিক যে কী গন্ধ উঠছিল, সত্যি উঠছিল, কারণ ভিজে কাপড় গন্ধ তো উঠবেই। আর এই যে জলটা নিচে পড়ছে না, পুরো টাইলসগুলো একদম মানে দাগ হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, কোথায় দেবো? প্রত্যেক দিন কাচারও বেরিয়ে যায় না, কাছি বলেই বেরোয়। তো ওই যে বললাম একটু বাতিগ্রস্ত বলতে পারো, সেই জন্য কাছাকাছিটা একটু বেশিই করি। তো যাই হোক, কী আর করা যাবে, যেটা আছে সেটাকে তো আর চেঞ্জ করতে পারবো না। এগুলোকে এখানেই দিয়ে দিই, মানে এগুলো শুকাতে আগে কি মানে বর্ষাকাল হলে একদিনে শুকিয়ে যায়, কিন্তু এই বর্ষাটা কী যে বর্ষা জানি না, শুকাতে অনেকটা দিনই, প্রায় 1.5 থেকে 2 দিন টাইম লাগছে। আর রোদ যে কবে দেবে সেটাও জানি না, ভালো লাগছে না, ভীষণ পরিমাণ বিরক্ত লাগছে। এত বৃষ্টি কি ভালো লাগে? বর্ষাটা পেরিয়ে গেল, তখন এইরকম বৃষ্টি ছিল না। এই এখন এসে নিয়ে সেপ্টেম্বর মাসে এত বৃষ্টি, এবার মনে হয় বর্ষাকালটা সেপ্টেম্বর অক্টোবরই হবে, যে হারে বৃষ্টি শুরু হয়েছে। সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে দেখছি, নিউজে দেখছি যে প্রায় মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি, কত জায়গায় বন্যা, দেখে কি ভীষণ খারাপ লাগছে। মানে কি করা যাবে, কিছু করার নেই, শুধু চোখে দেখছি যে হ্যাঁ এত জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, সত্যি ভীষণ খারাপ লাগে। ফ্যানটাকে অন করে দিলাম। আর এই যে তোমাদেরকে বললামই, এটা হচ্ছে আজকের লাঞ্চ মেনু,
ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম, বাস আর কিচ্ছু করিনি। সিম্পল ভাবলাম স্যালাড কাটবো, কাটিনি। এবার চলে এসেছি বিশ্বকর্মা পুজোর দিন। বুঝতেই পারছো গাড়ি পুজো দেখেছে, আজকে বিশ্বকর্মা পুজো, তো আমার স্কুটিটাকে তো পুজো করতেই হবে। আর আমার যেটা বড় গাড়ি সেটা ড্রাইভার নিয়ে স্ট্যান্ডে চলে গেছে, ওটা ওখানেই পুজো হয়, তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট আমার স্কুটির পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কদিন আগেরই, বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো অনেক দিন আগেই পেরিয়েছে, তো দেওয়া হয়। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য শেয়ার করে দিলাম। আর দেখো এখানে 3টে বাইক আছে, একটা স্কুটি আছে, আর মেবি 3টে কি 4টে সাইকেল আছে, মানে বুঝতেই পারছো কতগুলো জিনিস এখানে আছে। তো সব পুরোহিতে পুজো করে দিল, ফুল দিয়ে দিল, মালা দিয়ে দিল, ধূপ দিয়ে দিল। বিশ্বকর্মা পুজো কমপ্লিট, মানে আমাদের গাড়ি পুজো কমপ্লিট। আর আরেকজনের তো বুঝতেই পারছো যে ওর কিছু কাজ নেই, শুধুমাত্র গাছ নিয়ে পড়ে থাকে আর ছাদ পরিষ্কার। জায়গাটা হয়েও ছিল ভীষণ পরিমাণে নোংরা, একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। যে সাইডটায় টবগুলো ছিল তো ওগুলোকে সরিয়ে নিয়ে সব এক সাইডে করেছে, আর ওখানটাকে পুরো ঝাড়ু দিয়ে মুছে ব্লিচিং দিয়ে ঘষে মানে একদম চকচকিয়ে দিয়েছে। ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, দাঁড়াও আগে দেখিয়ে দিচ্ছি। আফটার আর বিফোর দুটোই তোমাদেরকে দেখাবো। এখন দেখতেই পারছো যে কী পরিমাণ নোংরা, দেখো দেওয়ালটা ভিজেও গেছে। এই যে কদিন টানা বৃষ্টি হলো না, তো ওতে দেওয়ালটা ভিজে গেছে। ও তোমাদেরকে বলে দিই, এটা বিশ্বকর্মা থেকে না, বিশ্বকর্মার পরের দিনই, মানে পিন্টু বিশ্বকর্মা পুজোর দিন রাতেই এসেছিলো। তো যথারীতি ওদের তো অফিসে বড় করেই পুজো হয়। আর ওর না ট্রান্সফার হয়ে গেছে, কোথায় হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব, মানে পরের ব্লগে বলবো। আর তুলসী গাছটা যেখানে থাকে সেখানটার অবস্থাও বাজে। তো দেখো পরে চলে এসেছি এবার, মানে ছাদটা পরিষ্কারের পর বললাম না আফটার আর বিফোর দুটোই দেখাবো। তো দেখো টবগুলোকে পুরো রং, সব টবগুলো করেনি, বড় টবগুলোকে রং করেছে, আর বাকিগুলো আছে সেগুলোকেও রং করবে। বাড়ি এলেই আগে ওর ফার্স্ট কাজ, ও গাছগুলো নিয়ে পড়ে, সেটা আমার পুরনো বন্ধুরা সবাই জানো। তো এবারেও যথারীতি তাই। দেখো আমাদের পুকুরে কতটা জল বেড়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে এই গাছে যেটা আছে না, এই গাছের ফলগুলো না দেখতে কাগজি লেবুর মতন, আর মৌসম্বি থেকে একটু ছোটো, কাগজি লেবু থেকে একটু বড়, অথচ গন্ধরাজ লেবুও নয়। জানি না কি, তোমরা জানলে না আমাকে কমেন্টস করে অবশ্যই বলো। আর আবার বলছি, যেসব বন্ধুরা আজকে প্রথম দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও। আর যারা সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো আমাদের এখানে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, প্রায় কমপ্লিট। দূরে দেখতে পাচ্ছ ওখানেও দেখো প্যান্ডেল করা আছে, পুরো পাড়ার সবাই মিলে ওখানে পুজো করে। তো চলো আরেকটা জিনিস, দাঁড়াও চলো বলবো না, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমার পুরনো বন্ধুরা দেখে বলো যে বলো তো এটা কোন জায়গা যেখানে আজকে আমি এসেছি, কমেন্টস করবে কিন্তু যারা জানো।